হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আগের দিন আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 1 জীবন ও তার বৈচিত্র্য থেকে প্রথম ক্লাসটি করেছিলাম। ক্লাসটি বড় হয়ে যাওয়ার কারণে জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারটা থেকে আমরা দুটো ভাগে ভাগ করে কোশ্চেন সেটগুলো করেছি। তো প্রথম কোশ্চেন সেটগুলো তোমরা আগের দিন করেছো, যদি কেউ না করে থাকো তাহলে আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান দিয়ে গিয়ে প্রথম ক্লাসটা করে নাও। আর আজকে তার দ্বিতীয় ক্লাস। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিস্টেমেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? এ ল্যামার্ক, বি অ্যারিস্টটল, সি জন রে, ডি লিনিয়াস। উত্তর হবে ডি লিনিয়াস। 1751 সালে ক্যারোলাস লিনিয়াস প্রথম সিস্টেমেটিক শব্দটি ব্যবহার করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে কত সালে সিস্টেমেটিক শব্দটি ব্যবহার করা হয়, তাহলে তোমরা সেখান থেকেও বলতে পারবে যে 1751 সালে এই শব্দটি প্রথম ব্যবহার করা হয়। দেখো, এই সিস্টেমেটিক্স একটি গ্রিক শব্দ যার বাংলা অর্থ হচ্ছে একত্রীকরণ। আর এই সিস্টেমেটিক পদ্ধতির মাধ্যমে জীবের বিভিন্ন প্রকারভেদ ও বৈচিত্র্য এবং এদের পারস্পরিক সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করা হয়। 2 নম্বর প্রশ্ন, কোন পর্বের প্রাণীরা ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরযুক্ত? এ অ্যানিলিডা, বি অ্যাস্কেলমিনথিস, সি নিডারিয়া, ডি প্ল্যাটিহেলমিনথিস। উত্তর হবে সি নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরযুক্ত। 3 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বহিত্বকীয় আঁশ দ্বারা আবৃত? এ কন্ড্রিকথিস, বি অ্যাম্ফিরিয়া, সি রেপটেলিয়া, ডি অস্টিকথিস। উত্তর হবে সি রেপটেলিয়া। রেপটেলিয়া শ্রেণীর প্রাণীর দেহ শুষ্ক বহিত্বকীয় আঁশ দ্বারা আবৃত। তাহলে রেপটেলিয়া কি? শীতল রক্তের প্রাণী, দেহের চামড়া শুষ্ক হয়, এছাড়াও বহিত্বকীয় আঁশ থাকে, তাদের রেপটেলিয়া প্রাণীর বলা হয়। যেমন কুমির, গিরগিটি, সাপ, টিকটিকি প্রভৃতি। 4 নম্বর প্রশ্ন, আদিম পৃথিবীতে কোন গ্যাসটি ছিল না? এ O2 বা অক্সিজেন, বি H2 বা হাইড্রোজেন, সি CO2 বা কার্বন ডাইঅক্সাইড, ডি NH3 বা অ্যামোনিয়া। উত্তর হবে এ O2 বা অক্সিজেন। আদিম পৃথিবীতে অক্সিজেন গ্যাসটি ছিল না। 5 নম্বর প্রশ্ন, ওপারিন ও হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ কে দেন? এ স্ট্যানলে মিলার, বি সিডনি ফক্স, সি হ্যারাল্ড উরে, ডি মিলার ও উরে। উত্তর হবে ডি মিলার ও উরে। ওপারিন ও হ্যালডেন তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ মিলার ও উরে দেন। 6 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমিক হায়ারার্কি স্তরের সংখ্যা কত? এ 3টি, বি 7টি, সি 12টি, ডি 27টি। উত্তর হবে বি 7টি। ট্যাক্সোনমিক হায়ারার্কির স্তরের সংখ্যা হলো 7টি। এই 7টি স্তর হলো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ ও প্রজাতি। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ছত্রাক? এ রিক্সিয়া, বি ইকুইজিটাম, সি ক্লোরেল্লা, ডি অ্যাসপারজিলাস। উত্তর হবে ডি অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস একটি ছত্রাক। 8 নম্বর প্রশ্ন, ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় কোন পর্বের প্রাণী দেহে? এ পরিফেরা, বি টিনোফোরা, সি নিডারিয়া, ডি অ্যানিলিডা। উত্তর হবে এ পরিফেরা। ফ্ল্যাজেলাযুক্ত কোয়ানোসাইট কোষ দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদেহে। 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের কোন গোষ্ঠীটিতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে? এ জিমনোস্পার্ম, বি অ্যাঞ্জিওস্পার্ম, সি টেরিডোফাইটা, ডি ব্রাফাইটা। উত্তর হবে বি অ্যাঞ্জিওস্পার্ম। উদ্ভিদ জগতের অ্যাঞ্জিওস্পার্ম গোষ্ঠীটিতে বীজ ফলের মধ্যে লুকানো থাকে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রাণীবিদ্যার ফলিত শাখা? এ হর্টিকালচার, বি অ্যাগ্রিকালচার, সি সেরিকালচার, ডি অ্যাগ্রোনমি। উত্তর হবে সি সেরিকালচার। সেরিকালচার প্রাণীবিদ্যার ফলিত শাখা। দেখো, এই সেরিকালচার বলতে বোঝায় রেশম গুটি থেকে রেশম তৈরি করার প্রক্রিয়াকে। 11 নম্বর প্রশ্ন, সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে কি বলা হয়? এ শ্রেণীবিন্যাস, বি নামকরণ, সি ট্যাক্সোনমি, ডি শনাক্তকরণ। উত্তর হবে এ শ্রেণীবিন্যাস। সাদৃশ্যের ভিত্তিতে সম্পর্কযুক্ত জীবদের গোষ্ঠীভুক্তকরণকে শ্রেণীবিন্যাস বলা হয়। 12 নম্বর প্রশ্ন, অ্যামিবা, প্যারামেশিয়াম ও ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্গত জীব? এ মোনেরা, বি প্রোটিস্টা, সি অ্যানিম্যালিয়া, ডি ফাঙ্গি। উত্তর হবে বি প্রোটিস্টা। অ্যামিবা, প্যারামেশিয়াম ও ইউগ্লেনা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদের প্রকৃত মূল, কাণ্ড ও পাতা থাকে না? এ স্পাইরোগাইরা, বি ড্রাইপটেরিস সোলাজিনলেলা, সি রিক্সিয়া পোগোনোটাম, ডি কোনোটিই নয়।
উত্তরে বেশি রিক্সিয়া পোগনেটাম। রিক্সিয়া পোগনেটাম উদ্ভিদের প্রকৃত মূল, কাণ্ড ও পাতা থাকে না। 14 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ? এ টেরিডোফাইট বা ফার্ন, বি ব্রায়োফাইট বা মস, সি জিমনোস্পার্ম বা ব্যক্তিবীজি, সি অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজি। উত্তর হবে এ টেরিডোফাইট বা ফার্ন। টেরিডোফাইট বা ফার্ন সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ। 15 নম্বর প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? এ অ্যারিস্টটল, বি লিনিয়াস, সি জন রে, ডি ল্যামার্ক। উত্তর হবে বি লিনিয়াস। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন লিনিয়াস। চলো তাহলে আমরা জেনে নিই যে এই দ্বিপদ নামকরণ কী। আন্তর্জাতিক নিয়মাবলী অনুযায়ী প্রথমে গণ, পরে প্রজাতির পদ যুক্ত করে জীবের নামকরণকেই দ্বিপদ নামকরণ বলা হয়। 16 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর প্রাণীদের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে? এ অ্যাভিস, বি রেপটিলিয়া, সি অস্টিকথিস, ডি ম্যামেলিয়া। উত্তর হবে ডি ম্যামেলিয়া। ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝখানে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা থাকে। 17 নম্বর প্রশ্ন, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি কোনটি? এ সাইবারনেটিক্স, বি বায়োনিক্স, সি বায়ো ইনফরমেটিক্স, ডি বায়োসিস্টেমেটিক্স। উত্তর হবে বি বায়োনিক্স। বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাটি হল বায়োনিক্স। 18 নম্বর প্রশ্ন, ইকথিওলজিতে নিচের কোন বিষয়টি আলোচিত হয়? এ পতঙ্গ, বি পক্ষী, সি মৎস্য, ডি সরীসৃপ। উত্তরে বেশি মৎস্য। ইকথিওলজিতে মৎস্য বিষয়টি আলোচিত হয়। 19 নম্বর প্রশ্ন, জল সংবহনতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণী দেহে? এ অ্যানিলিডা, বি নিডারিয়া, সি ইনসেক্টা, ডি একাইনোডার্মাটা। উত্তর হবে ডি একাইনোডার্মাটা। জল সংবহনতন্ত্র দেখা যায় একাইনোডার্মাটা পর্বের প্রাণী দেহে। 20 নম্বর প্রশ্ন, সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতাকে? এ লিনিয়াস, বি জন রে, সি অ্যারিস্টটল, ডি থিওফ্রাস্টাস। উত্তর হবে এ লিনিয়াস। সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টেরাম গ্রন্থের রচয়িতা হলেন ক্যারোলাস লিনিয়াস। 21 নম্বর প্রশ্ন, আঁশবিহীন সিক্ত ও গ্রন্থিময় ত্বক কোন শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়? এ রেপটিলিয়া, বি অ্যাভিস, সি অ্যাম্ফিবিয়া, ডি ম্যামেলিয়া। উত্তর হবে সি অ্যাম্ফিবিয়া। আঁশবিহীন সিক্ত ও গ্রন্থিময় ত্বক অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীদেহে দেখা যায়। 22 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠা নামক রাজ্যটির স্রষ্টা কে? এ হুইটেকার, বি আর্নেস্ট হেকেল, সি ল্যামার্ক, ডি কোপল্যান্ড। উত্তর হবে বি আর্নেস্ট হেকেল। প্রতিষ্ঠা নামক রাজ্যটির স্রষ্টা হলেন আর্নেস্ট হেকেল। ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন ও তার বৈচিত্র্যের এই ক্লাসটি আজকের জন্য এতটাই। এই ভিডিওটি আজকের জন্য এতটাই। আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন ও তার বৈচিত্র্য সম্পর্কিত যে চ্যাপ্টারটি ছিল সেই চ্যাপ্টারটির ক্লাস আজকেই শেষ করলাম। এরপর পরের দিন আমরা আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার পরবর্তী ক্লাসের ভিডিও সবথেকে আগে যেন তোমার কাছে পৌঁছে যায়। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো।